সেই রেলিংটি কিন্তু ধসে পড়েছে এবং এখানে একটি গরুর মাংসের দোকান ছিল, এখানে সেখানে কাস্টমার ছিল এবং এই কাস্টমারের পাশাপাশি যে পথচারীরা যাচ্ছিল তাদের গায়ে কিন্তু এই পুরান ঢাকার যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিং এর কার্নিশ অর্থাৎ ছাদের রেলিংটি ভেঙে কিন্তু এই পথচারীদের মাথায় পড়ে এবং ঘটনাস্থলে 3 জন নিহত হয় এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা যেমন সারা দেশে কিন্তু 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পর আজকের যে তীব্রতা সেটির ফলে ঢাকা সহ সারা দেশের যেই বসবাসরত মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কিতভাবে সড়কে নেমে এসেছে, সেটি আমরা দেখেছি। এবং আজকে 5.7 মাত্রার এই যে ভূমিকম্প এটির স্থায়িত্ব স্থল কিন্তু উৎপত্তি স্থল কিন্তু নরসিংদীতে, আমরা এমনটি জেনেছি। এবং ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু আজকে পুরান ঢাকার যেই বংশাল এলাকার আরমানি টোলা যেটিকে বলা হয় সেই এলাকার একটি ভবন রয়েছে, 5তলা ভবনের এই রেলিং ভেঙে কিন্তু পথচারীদের উপরে পড়ে এবং ঘটনাস্থলে 3 জন মারা যায়। পথচারীদের মধ্যে এখানে বিল্ডিংটির নিচে একটি গরুর মাংস বিতানের দোকান রয়েছে, এখানে ক্রেতা ছিল 2 জন এবং 2 জন পথচারী ছিল, অর্থাৎ 4 জন ছিল। এখানে 3 জনই কিন্তু ঘটনাস্থলে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে। এবং ঘটনা ঘটার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস দ্রুততার সাথে এখানে এসেছে এবং এলাকার যেই সংযোগ রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এটি এড়ানোর জন্য কিন্তু বিচ্ছিন্ন করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং ঘটনা ঘটার সময় কিন্তু এখানে একটি রিক্সাও ছিল, আমরা যদি রিক্সাটার চিত্র দেখাই, ভবনের রেলিং ভেঙে কিন্তু কিছু অংশ এই রিক্সাটার উপরে পড়ে। সম্ভবত নিহতের মধ্যে একজন রিক্সা চালকও রয়েছে, সরাসরি কিন্তু কার্নিশটি ভেঙে, অর্থাৎ আমি যেমনটি বলছিলাম রেলিং ভেঙে এই রিক্সার উপরে পড়ে। দর্শক, এই যে রিক্সাটি দেখাচ্ছিলাম সেটি এই গরুর মাংস যে বিতান রয়েছে সেই গরুর মাংসের দোকানের সামনেই ছিল। এবং ঘটনার যে তীব্রতা সেটির অংশ কিন্তু রিক্সা চালকও হয়েছে। আমরা যেমনটি শুনেছি ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু এটির তীব্রতায় দর্শক, বিগত দিনের চেয়ে আজকের কিন্তু ভূমিকম্পের তীব্রতা ব্যাপক রয়েছে এবং পুরান ঢাকার আরমানি টোলার এই বিল্ডিংটি সহ বিভিন্ন বিল্ডিং এ কিন্তু ফাটল আমরা ইতিপূর্বেই লক্ষ্য করেছি। আজকে যে মর্মান্তিক যেটি ঘটনা বলা যায়, এই প্রথম যেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, পুরান ঢাকার আরমানি টোলা এলাকার যে 5তলা ভবন রয়েছে, ভবনের রেলিং ধসে পড়ে কিন্তু ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছে এমনটি আমরা নিশ্চিত হয়েছি। এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। এখানে এটা ভূমিকম্প হওয়াতে বিল্ডিং এর যে রেলিংটা ছিল এই রেলিংটা পড়ে গিয়ে 3 জন মারা গিয়েছে এবং 30 থেকে 35 জনের মতো আহত হয়েছে, ওদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। না, ওটা আসলে বাইরের পথচারী, তো এটা সঠিক বলা যাচ্ছে না। দেখে ভূমিকম্প সময় আমি এখানেই ছিলাম। সবাই তো একটা ভয়ের মধ্যে আশঙ্কাজনক ছিল যে কিভাবে কি হবে, তো এদিকে হঠাৎ ওই রেলিংটা পড়াতে সবাই আর কি আরো বেশি ভীত হয়ে গেছে। দর্শক, শুনছিলাম একজন প্রত্যক্ষদর্শীর কথা, এখানে বিল্ডিং এর যেই 5তলা বিল্ডিং এর রেলিং সেটি ধসে কিন্তু ঘটনাস্থলে 3 জন নিহত সহ 35 জনের মতো আহত হচ্ছে। অর্থাৎ আজকের ভূমিকম্পের যে তীব্রতার এই তীব্রতা সেটি যেই অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলা এলাকা থেকে। আপনারা যেমনটি জানেন ঢাকায় কিন্তু ভূমিকম্পের সবচেয়ে আতঙ্কিত এবং ঝুঁকিপূর্ণ স্থান।
বিল্ডিং এইখান থেকে ওই মাথা পর্যন্ত ওই যে উপর থেকে পড়ছে। কয়টা পড়ছে ডেলি? হ্যাঁ? কয়টা পড়ছে? মানে এই কামিজটা টাওয়ার পইরা কান্দি থেকে? কামিজ ভেঙে পড়ছে। কামিজের উপরে টাওয়ার পড়ছে, একটা ইয়ে জানি টাওয়ার আছে। আপনারা ছিলেন এখানে? না, ইয়ে ছিল। বাইক না ছিল, বাইক না। এই বাইক না বলে। এখানে সম্পূর্ণ ঘটনার একটি প্রত্যক্ষদর্শী আমরা পেয়েছি, তার সাথে একটু কথা বলবো। ভূমিকম্প ঘটনা হচ্ছে ভূমিকম্পে হয়েছে ঘটনা। উপরে ছাদে কার্নিশ ছিল, ওটা ভূমিকম্পে পড়ে গেছে নিচে নিচে পথচারীর উপরে 2-3 জনের উপরে পড়েছে। 2-3 জন হয়তো স্পট ডেড হয়েছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ভূমিকম্প কারণে হয়েছে এটা। না, কার্নিশ উপরে ওয়ালটা ভেঙে পড়েছে, ছাদের ওয়ালটা মানে 2-5 ইঞ্চি ওয়ালটা ভেঙে পড়েছে। হ্যাঁ, রেলিং যেটাকে বলে সেটা ভেঙে পড়েছে। পথচারী, জি, এলাকার 2-4 জন আহত হয়েছে। মাংসের দোকানে 2-4 জন কসাই আহত হয়েছে। মাংসের দোকানে আবার এবং 4-5 জন পথচারী আহত হয়েছে। মাংস কিনতে আসছিল বা কোনো কাজে আসছিল এখানে, তারাই হয়েছে। আমরা তো এসে এটাই দেখলাম। দর্শক, কথা বলছিলাম এই ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শীর সাথে। এই রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার 5তলা ভবনের কার্নিশ অর্থাৎ রেলিং ধসে কিন্তু 3 জন নিহত হয়েছে এবং 35 জনের মতো আহত হয়েছে। এই যারা নিহত হয়েছে তারা কেউ পথচারী, কেউ মাংসের দোকানে মাংস কিনতে আসা ক্রেতা। আপনারা যেমন জানেন, আজকে শুক্রবার, ঠিক এই সময়টিতে কিন্তু সাধারণ মানুষ বাজার করে। সেই সাপেক্ষে কিন্তু পুরান ঢাকার এই আরমানিটোলা এলাকায় এই গলিতে কয়েকটি দোকানপাট রয়েছে বাজার সামগ্রীর। সেক্ষেত্রে কিন্তু এখানে পথচারীদের আনাগোনা বেশি। এবং আজকের যেই ভূমিকম্পটি সারা দেশে অনুভূত হয়েছে সেটি 5.7 মাত্রার ভূমিকম্প। বিগত দিনে এর মতো তীব্রতা আর বাংলাদেশে লক্ষ্য করা যায়নি এবং জনগণ যে পরিমাণ আতঙ্কিত হয়েছে সেটিও লক্ষ্য করা যায়নি। আমরা যদি ভবনটি আপনাদের সম্পূর্ণভাবে দেখাই, এই ভবনটিরই যেই রেলিং রয়েছে ছাদের, সেটি ধসেই কিন্তু 35 জন আহত এবং ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছে। দর্শক, এই ছিল পুরান ঢাকা থেকে আমার সর্বশেষ সংবাদ। না না